তো এই জার্নিটা শুরু হয়েছিল 2021 সালের নভেম্বর মাসে। সাডেনলি আমরা দুই বন্ধু মিলে প্ল্যান বানিয়ে ফেলি নর্থ সিকিমের গুরুদম্বল লেক যাব। ব্যাস তারপর আর কি আমরা ব্যাকপ্যাক করে নিই, সোজা দিন বেরিয়ে যাই নর্থ সিকিমের উদ্দেশ্যে। ডে ওয়ানে আমরা 500 কিলোমিটার বাইক চালানোর পরে শিলিগুড়ি পৌঁছাই। দেন সেকেন্ড ডে আমরা শিলিগুড়ি থেকে লাচুং পর্যন্ত যাবো ঠিক করি। আমরা রংপো চেকপোস্ট হয়ে সিকিম এন্টার করি। দেন সেখান থেকে আমরা সোজা চলে যাই মঙ্গানের উদ্দেশ্যে, কারণ আমাদের পারমিটটা ওই মঙ্গান থেকেই নেওয়ার কথা ছিল। যে লোচানজি যে আমাদের পারমিট করে দিয়েছিল, সে অ্যাকচুয়ালি ওখান থেকেই পারমিট দেওয়া বলেছিল, কারণ তার বাড়ি ওখানেই ছিল। আমরা গ্যাংটকটা স্কিপ করে দিই, কারণ গ্যাংটক হয়ে আমরা যাবো না ঠিক করি, আমরা ডিকচু হয়ে দেন মঙ্গান যাবো ঠিক করি। আমাদের রংপো চেকপোস্ট থেকে লাচেনের ডিস্টেন্স ছিল প্রায় 117 কিলোমিটার মতো। তো আমরা সেটা কভার করতে করতে আমাদের রাত হয়ে যায় অনেকটাই। আমরা প্রচানজিৎ থেকে পারমিটটা নিই, তারপর মাঙ্গান থেকে ফিউল আপ করি, পুরোপুরি ট্যাঙ্কটা ফুল করে নিই, কারণ নর্থ সিকিমের ওই মাঙ্গানেই লাস্ট পেট্রোল পাম্প ছিল, তারপর কোনো আর পেট্রোল পাম্প ছিল না। তারপর আমরা টুং চেকপোস্টে আমাদের পারমিট শো করে আমরা সোজা বেরিয়ে যাই লাচেনের উদ্দেশ্যে। পরের দিন আমরা সকাল সকাল উঠে পড়ি, কারণ সকাল সকাল যদি না উঠতাম তাহলে আমরা গুরুদম্বর লেকে পৌঁছে সেটা দেখে আবার ব্যাক করে আসতে পারতাম না, কারণ 12টার পর থেকে আর ওখানে যাওয়ার কোনো পারমিশন দেয় না। তো আমাদের 12টার আগেই ওখানে পৌঁছানোর একটা টার্গেট ছিল। লাচেন থেকে গুরুদম্বরের ডিস্টেন্স ছিল 64 কিলোমিটার্সের মতো। আমাদের যেতে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়, কারণ মাঝে আমাদেরকে অনেকবার দাঁড়াতে হয়েছিল পারমিট শো করার জন্য। শেষমেশ আমরা দুজনার বাইক নিয়ে ওই গুরুদম্বর লেকে পৌঁছে যাই। অ্যাকচুয়ালি আমার বাইকটা কার্বোরেটেড ইঞ্জিন হওয়াতে আমি চিন্তার মধ্যে ছিলাম যে আমার বাইকটা ওখানে উঠতে পারবে কিনা, কারণ অনেক বাইককে দেখছিলাম ওখানে স্ট্রাগল করতে। তো যাক, কোনো সমস্যা হয়নি, আমার বাইক নিয়ে আমি সুন্দরভাবে ওখানে চলে যাই। আর প্রকাশ যে গেছিলো আমার সাথে, তার বাইকে তো এফআই ইঞ্জিন ছিল, তো কোনো সমস্যাই হয়নি। ওখানে সুন্দরভাবে পৌঁছে গেছিলাম, কিছুক্ষণ সময় স্পেন্ড করেছিলাম। কিছুক্ষণ বলাটা ভুল হবে, আমরা অনেকক্ষণই ওখানে ছিলাম। আর ওই বরফটা আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি নভেম্বরে বরফ পাওয়ার কথা না, সেই বরফের মজাটাও নিয়েছিলাম। আমরা প্রায় ওখানে 1 ঘন্টার মতো ছিলাম, তারপর ওখান থেকে ব্যাক করে আসি। তো ব্যাক করার সময় আমাদের একটা প্রবলেম হয়, প্রকাশের শরীর খুব খারাপ হয়ে যায়। আমাদের ওই যে লাস্ট চেকপোস্ট যেটা ছিল সেখানে আসতে অনেকটাই সময় লেগে যায়।
ওর যেহেতু ওর মাথা ঘুরছিল, ওর বাইক চালাতে প্রবলেম হচ্ছিল, আস্তে আস্তে ধৈর্য ধরে আমরা আসি। অ্যাকচুয়ালি ওর এটা হওয়ার একটা কারণ হলো, আমরা তো প্রথমত ওখানে অনেকক্ষণ ছিলাম, যেটা থাকাটা কখনোই উচিত না, যেহেতু ওটা হাই অল্টিটিউড একটা জায়গা ছিল। তারপরেও আমরা ছিলাম, যেহেতু বরফটা ছিল, বরফের সঙ্গে মজা করতে করতে আমাদের অনেকটা সময় কেটে যায়। তো যাই হোক, ও আর্মি চেকপোস্টে এসে ওকে অক্সিজেন দেওয়ার পরেও যখন সুস্থ হয়ে যায়, তারপর আমরা ওখান থেকে আবার বাইক নিয়ে হোটেলে ফিরি। হোটেলে ফেরার পর আমরা তাড়াতাড়ি প্যাকিং করে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাই, কারণ ওখান থেকে আমাদের আরও 50 কিলোমিটার দূরে লাচুংয়ে যাব, এটাই প্ল্যান ছিল। তো যেতে তো ঘন্টা দুয়েক সময় লাগতোই, সেই কারণে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাই। তো আমাদের লাচুংয়ে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত হয়ে গেছিলো, অনেক, প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছিলো। ওখানে আমাদের রুম পেতে কোনো সমস্যা হয়নি, কারণ আমাদের যে পারমিট করে দিয়েছিল লোচেনজি, উনি ফোন করাতে একটা সুন্দর রুমের ব্যবস্থা করে দেয়। তো আলটিমেট আমরা রুম পেয়ে গেছিলাম, সেদিনটা ওখানেই আমরা স্টে করে গেছিলাম। তো সেই মতো আমরা পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। লাচুং থেকে জিরো পয়েন্টের ডিস্টেন্স মোটামুটি ওই 50 থেকে 55 কিলোমিটার মধ্যেই হবে। জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাতেই পড়ে ইয়ামথাম ভ্যালি। ভ্যালিটা সত্যি খুব অসাধারণ ছিল, সেই জন্য আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি, কিছুক্ষণ সময় স্পেন্ড করে কিছু ফটো ক্যাপচার করে আমরা ওখান থেকে দেন বেরিয়ে যাই জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সত্যি মানে জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটা অসাধারণ ছিল, যেটা বলে বোঝানো যাবে না। যারা এই রুট দিয়ে বাইক নিয়ে যাবে তারা এটা ফিল করতে পারবে যে কত সুন্দর রাস্তা। তো যাই হোক, অনেকটা যাওয়ার পরে আমরা বরফের দেখা পাই। মানে সত্যি নর্থ সিকিমের সৌন্দর্য অতুলনীয়। আমরা গুরুদম্বার লেকের ল্যান্ডস্কেপ একরকম দেখেছিলাম, এই জিরো পয়েন্টের এখানে ল্যান্ডস্কেপ আরেক রকম। সত্যি মানে এটা যে এখানে আসবে সে বুঝতে পারবেন। এই রাস্তাতে বাইক চালানোর যে কি মজা, যে ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। এটা তো ফিল করা যায়, যেটা ফিল করতে গেলে আসতে হবে সবাইকে এখানে। তো সেই মতো আমরা জিরো পয়েন্টে পৌঁছে যাওয়ার পরে আমরা ওখানে বেশিক্ষণ সময় স্পেন্ড করিনি, কটা ছবি ক্লিক করি, হয়তো 15-20 মিনিট হয়তো ওখানে ছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই হোটেলের উদ্দেশ্যে। কারণ কি, আমাদের সেই দিনকে আবার হোটেলে পৌঁছে প্যাকিং করে আমাদের আবার শিলিগুড়ি পৌঁছাতে হতো।
আমাদের শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 12টা বেজে যায়। তো আমাদের হোটেল আগে থেকেই ঠিক করা ছিল, সেই জন্য কোনো সমস্যা হয়নি। আমরা রাতে ওখানে পৌঁছে গিয়ে সেদিনটা ওখানেই স্টে করে যাই। দেন সকালবেলা আমরা পরের দিন ওখান থেকে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই সাডেনলি বানানো প্ল্যানটা ছিল 5 দিনের। আমরা 5 দিনের মধ্যেই নর্থ সিকিমের গুরুদম্বা লেক আর 0 পয়েন্ট এই দুটো করে আমরা বাড়ি চলে আসি। মাঝে একটা কাটাও বলে জায়গা ছিল, যেটা আমাদের বাকেট লিস্ট আমরা রাখিনি, কারণ আমাদের একটু সময়ের প্রবলেম ছিল, সেই জন্য আমরা ওটা করিনি। আর যদি ইন ফিউচার কোনো দিন আবার সম্ভব হয় তো আমরা অবশ্যই যাব ওখানে। আমার নর্থ সিকিম জার্নির এটাই ছিল একটা ছোট্ট গল্প, যেটা আমি এখানে তুলে ধরলাম। আমি কোনো না কোনো আবার একটা জার্নি নিয়ে ফিরে আসবো। এই নর্থ সিকিম জার্নির ছোট্ট গল্পটা নয় এইটুকুই থাকলো।